সিনেমা তোরসা তীথস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং যোগেন চৌধুরী ও নির্মাল্য ঘোষের সহযোগিতায় নির্মিত একটি মানবিক গল্প, যা উত্তরবঙ্গের প্রধান নদী তোরসার পটভূমিতে গড়ে উঠেছে। কোচবিহারের তোরসা নদীর তীরে অবস্থিত এক জেলেপাড়ার জীবনকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত। সরকারি পুনর্বাসন প্রকল্পের কারণে বস্তিবাসীদের বস্তি খালি করার আদেশ দেওয়া হয়, যা তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে। ঠিক তখনই জেলা ম্যাজিস্ট্রেটের ছোট মেয়ে তোরসা শিশুদের বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়ায়। এই সিনেমা শিশুদের দৃষ্টিভঙ্গিতে সমাজ, শ্রেণীভেদ এবং মানবিকতা তুলে ধরে। এটি শুধু একটি নদীর নাম নয়, বরং শৈশবের সারল্য, সহমর্মিতা ও ঐক্যের প্রতীক। বস্তির শিশুদের সঙ্গে তোরসা ও তার স্কুল বন্ধুদের বন্ধুত্ব সমাজের বিভেদ মুছে দিয়ে নতুন আশার আলো জ্বালে। মায়েদের তার সন্তানদের নিয়ে এই ছবিটি দেখতে আসুন এবং এই ছবিটির মধ্যে দিয়ে একটা শিক্ষামূলক মেসেজ আছে, তো সেটা নিশ্চয়ই সমাজের জন্য উপকার। এবং এই ছবিটির একটি প্লাস পয়েন্ট হলো যোগেন চৌধুরী, যার অনুপ্রেরণায় এই ছবিটি তৈরি। এবং আমরা আশা করব তার মতো মানুষ যখন আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু একটা জায়গায় এসছেন, কোনো একটা অংশে এসছেন, আপনারা তাকে নিরাশ করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মনে কোথাও একটা নারীর টান অনুভব করে, সে নদী তিতাসী হোক, সে নদী তোরসাই হোক। তো হ্যাঁ, মানে সেটা তো হবেই, মানে সেটা তো আমাদের ডিএনএ চলে আছে। হ্যাঁ, তো আশা করবো তোরসা একটি নদীর নাম, সেই সিনেমাটিক উচ্চতা পাক এবং তোরসা নদী সম্বন্ধে যেটা বলছিলেন, তার যাত্রাটা যেভাবে নানান সভ্যতা, নানান সংস্কৃতির মধ্যে দিয়ে এসে সমুদ্রে মিশেছে, এই সিনেমার যেন সিনেমার যে মহাসমুদ্র তাতে এসে সুন্দর নদী করে মেশে এবং আমাদের সবার ভালোবাসা পায়। থ্যাংক ইউ সো মাচ। বাবা সেই দুজন গুণী মানুষ দাঁড়িয়ে রয়েছেন, সরস্বতী মিশ্র, শ্রীজিৎ মুখার্জি। আমি দুজনের অ্যাডমায়ারার, আমি দুজনের কাছকে অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসি, না শ্রদ্ধা করি। তো আমি তো শ্রীজিৎ মুখার্জির কিছু কিছু ছবি বিরাট বড় ফ্যান, আমি করতে পারি। জমিদার বিরাট বড় ফ্যান। নির্বাক বলে একটি ছবি বানিয়েছিলেন শ্রীজিৎ মুখার্জি আজ থেকে 10 বছর আগে, আমি বুঝতে পারিনি এখনো পর্যন্ত। তো আমি এবার ফিরে আসি, তোরসা একটি নদীর নামে ফিরে আসি। যে তীথস এন্টারটেইনমেন্টের এটা প্রথম প্রচেষ্টা এবং এমন একটা বিষয় নিয়ে এই সিনেমাটা সম্পর্কে বলতে গেলে একটু ভূমিকা করতে হয়। সেই ভূমিকাটা হলো যে, দেখুন, আপনারা যখন বাজারে টেলিফোন কিনবেন, না এই মোবাইল ফোন কিনবেন, তখন দেখবেন কিছু ইনবিল্ট অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে থাকে, যেরকম মানুষেরও না কিছু ইনবিল্ট অ্যাপ্লিকেশন থাকে। মানুষের সবথেকে একটা বড় গুণ হলো চেতনা, এটা মানুষ নিয়ে জন্মায়। এবং এই চেতনা, এই যে বাচ্চা মেয়েটি যার নাম তোরসা, সে নদীর মতো প্রভাবিত হয়েছে, নদীর মতো সে চিন্তাশীল। ছোট ছোট চিন্তা দিয়ে একটা বিপ্লবের জাল বুনেছে সে, এবং বড় মানুষদের মতো চৈতন্যের উদয় ঘটিয়েছে। এটা হচ্ছে এই ছবির প্রকৃত বিষয়, গর্বের বিষয়। কারণ এই সিনেমাটা নদীর জমাটা উৎপত্তি স্থল থাকে, যেটা আমরা সবাই জানি ভূগোলের বিচারে। তিব্বতে নদীর শুরু, ভুটানে তার বেড়ে ওঠা এবং কুচবিহারে আমরা তাকে পেয়েছি এবং সিনেমাও তাকে পেয়েছে। সেই কুচবিহারে তোরসা নদীকে নিয়ে আমাদের এই সিনেমা নদীর প্রবাহের মতো করেই এখন বয়ে চলেছে। মানুষের মধ্যে ধীরে 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 মানুষকে টানছে, মানুষকে ছুঁয়ে যাচ্ছে। আশা করবো আগামী দিনে অনেক অনেক মানুষকে আরো বেশি করে ছুঁতে পারবে। তো এই সিনেমা
অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা শেষ করতে পেরেছি।